সকল বিষয় শেষ করে আমি আমার রব আল্লাহ জাল্লা জালালুহুর সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। কি কথা বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ তাআলার দরবারে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হইল আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আমার রব, ও আমার মালিক, ও আমার পরওয়ারদিগার, আমার এই মুখের দ্বারা যত প্রশংসা হওয়া সম্ভব, আমার এই জবান দ্বারা যত ইবাদত হওয়া সম্ভব, সমস্ত ইবাদত সমস্ত প্রশংসা আপনার জন্য আমি নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। কাকে? আল্লাহ তাআলাকে। কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার রব, ও আমার মালিক, আমার এই জবান দ্বারা যত ইবাদত হওয়া সম্ভব, যত আনুগত্য হওয়া সম্ভব, সমস্ত ইবাদত সমস্ত আনুগত্য আমি আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই দেহ দ্বারা যত আনুগত্য করা সম্ভব, যত ইবাদত করা সম্ভব, সমস্ত আনুগত্য এবং ইবাদত আমি আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যত সম্পদ আছে, আমার যত মাল আছে, সমস্ত মালের দ্বারা যত ইবাদত করা সম্ভব, যত আনুগত্য করা সম্ভব, সমস্ত ইবাদত সমস্ত আনুগত্যগুলো আমি আপনার জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। ও দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে যে কথাগুলো বলতেছেন, নামাজে আমরা কিন্তু সেটাই বলতেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ তাআলার এই প্রশংসাগুলো করতেছেন, আল্লাহ তাআলা পরে শব্দে বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মুহাম্মদ শুনেন, ও আমার বন্ধু শুনেন, শুনেন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য শান্তির ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ও বন্ধু শুনেন, আমি আপনার জন্য রহমতের ফয়সালা করে দিলাম। ও মুহাম্মদ শুনেন, আমি আপনার জন্য কিয়ামত পর্যন্ত বরকতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা যখন বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কার কথা বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। ও হাবিব, আমি আপনার জন্য শান্তির ফয়সালা করে দিলাম, আপনার জন্য রহমতের ফয়সালা করে দিলাম, আপনার জন্য বরকতের ফয়সালা করে দিলাম। পরের শব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিল্লাহিস সালিহিন। শুধু আমাকে দিচ্ছেন, আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। শুধু আমাকে দিচ্ছেন, আমার উম্মতের কি হবে? ও আল্লাহ, ও আমার রব, শুধু আমার জন্য নয়, আমার জন্য দিলে হবে না, আমার যত উম্মত পৃথিবীর এই জমিনে আসবে, আপনার যত বান্দা কিয়ামত পর্যন্ত পৃথিবীর এই জমিনে আসবে, সকলের জন্য আপনি রহমতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। সকলের জন্য বরকতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। সকলের জন্য যত শান্তির প্রয়োজন, সকলের জন্য শান্তির ফয়সালাগুলো করে দেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ তো বলতে পারতেন, ও মুহাম্মদ, আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার পাঠাবো, সকলের জন্য আমি শান্তির ফয়সালা করে দিলাম, সকলের জন্য রহমতের ফয়সালা করে দিলাম, সকলের জন্য বরকতের ফয়সালা করে দিলাম। আল্লাহ তো চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা না বলে শুধু মুহাম্মদের কথা বলেছেন। দেখি মুহাম্মদ তার উম্মতের প্রতি দরদ কত